पश्चिम बंगाल विधानसभा में मंतेश्वर निर्वाचन क्षेत्र के विधायक और राज्य मंत्री सिद्दीकुल्ला चौधरी को अपने ही विधानसभा क्षेत्र में काले झंडे दिखाए गए और वापस जाओ के नारे लगाए गए। आपको बता दें कि यह घटना मंतेश्वर के मालडांगा इलाके में हुई। जब आज सुबह करीब 10 बजे मंत्री वहां पहुंचे तब बड़ी संख्या में लोगों ने विरोध जताते हुए काले झंडे लहराए और नारेबाजी की। बता दें कि मंत्री सिद्दीकुल्ला चौधरी ने आरोप लगाया कि यह प्रदर्शन तृणमूल कांग्रेस की पंचायत समिति के अध्यक्ष अहमद हुसैन के इशारे पर हुआ है। साथ ही उन्होंने पुलिस पर मूक दर्शक बने रहने का आरोप लगाते हुए अपनी बातों को रखा। গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ দলের নেতা যারা আছেন তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। এরপরে আমি আগামী ৮-৯ তারিখে সভা করব মন্তেশ্বর কুসুমগ্রাম, তারপরে এখানে মালডাঙ্গা এবং মন্তেশ্বর। তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে, একচ্ছত্র আধিপত্যবাদ, এটা দলে চলবে না। দল কারোর স্থায়ী সম্পদ নয়, দল হলো জনগণের। যারা এসেছে আমি এদের কোনোদিন দেখিনি, না এরা বুথ এজেন্ট, না বুথ কর্মী, না অঞ্চলের কর্মী। নেতারা লেলিয়ে দিয়েছে পয়সা দিয়ে। ওরা আমার নাম জানে ভালো করে। কারণ তোলাবাজি, কারণ হলো দলের নামে মমতা ব্যানার্জির ছবি, অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা, এটা হলো তাদের লক্ষ্য। আর 5 মাস পরে বিধানসভা নির্বাচন, হ্যাঁ, এখানে কি কেউ নতুন করে কোনো প্রার্থী নতুন মুখ হতে চাইছে এরকম কিছু ব্যাপার? আমি বলি সেটা দল ঠিক করবে। এখানকার মানুষ 2.5 লক্ষ ভোটার মন্তেশ্বরে। আমি 100% বলতে পারি এরা 2-4 জন, 50 জন, 100 জন, 200 জন তাদের পরিবার, এতে কিছু হবে না। ও আপনার কি কারণে আপনাদের এই বিক্ষোভ আছে? আজকে আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম? সাধারণ মানুষের সব আশা থাকে না চাল ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে। মন্তেশ্বরের মানুষ এর জবাব দিচ্ছে। দলীয়ভাবেও যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি, আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক, আমরা একজন। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।